عن عائشة رضي الله تعالى عنها قالت أن النبي صلى الله عليه وسلم كان إذا آوى إلى فراشه فجمع كفيه ونفس فيهما وقرأ فيهما قل هو الله أحد قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس ثم يمسح بهما ما استطاع من جسده ثم يبدأ بهما على رأسه ووجهه وما أقبل من جسده وكان يفعل 3 مرات হযরত আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহর রাসূল যখন রাত্রি বেলায় ঘুমানোর জন্য বিছানায় যেতেন আল্লাহর রাসূল দুই হাতকে এভাবে মিলাতেন সবাই দিকে তাকান আল্লাহর রাসূল দুই হাতকে এভাবে মিলাতেন ওয়া নাফাসা ফীহিমা ওয়া ক্বারাআ ফীহিমা কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটি সূরা পাঠ করে এভাবে ফু দিতেন এভাবে আল্লাহর রাসূল কি করতেন ফু দিতেন সুম্মা ইয়ামসাহু বিহিমা মাস্তাতাআ মিন জাসাদিহি শরীরের যতটুক পর্যন্ত তার হাতে সম্ভব হতো ততটুক পর্যন্ত মাসহ করতেন শুরু করতেন ইয়াবদাউ বিহিমা আলা রাসিহি ওয়া ওয়াজহিহি ওয়া মা আকবালা মিন জাসাদিহি শুরু করতেন মাথা থেকে মুখ থেকে এরপরে শরীরের অগ্রভাগে যেই পরিমাণ সম্ভব সেই পরিমাণ হাত দিয়ে এরকম আল্লাহর রাসূল করতেন ওয়া কানা ইয়াফআলু 3 মাররাতিন এভাবে 3 বার করতেন তাহলে এই আমলটি আমরা করব তো ইনশাআল্লাহ আমলটি কি বলেন কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিরাব্বিল ফালাক কুল আউযু বিরাব্বিন নাস এই তিনটি সূরা পাঠ করে আমরা হাতের মধ্যে ফু দিব এরপরে 3 বার পুরো মাথা থেকে শুরু করব মাথা থেকে শুরু করে পা পর্যন্ত যতটুক আমাদের হাত দ্বারা সম্ভব ততটুক পরিমাণ আমরা কি করব মাসহ করব দম করব তাহলে মুহাদ্দিসিন একরাম লেখেন তাহলে সেই রাত্রি বেলায় সকল প্রকারের আফত বলিয়াত মুসিবত চুরি ডাকাতি বিভিন্ন জিনিস থেকে বিভিন্ন আপদ বিপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করবেন তাহলে সূরাতুল